টানা এক সপ্তাহের ভারী বৃষ্টি ও উজানের ঢলে হাওড় অঞ্চলের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাচ্ছে। প্রতিদিনই নতুন নতুন অঞ্চল প্লাবিত হচ্ছে আর ডুবন্ত জমি থেকে পাকা ধান তুলতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষকরা। কিন্তু অবিরাম বৃষ্টির কারণে সেই ধানও পচে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে শেষ সম্বলটুকু হারানোর আশঙ্কায় দিন কাটছে হাওড় পাড়ের মানুষের। হবিগঞ্জে এখনও বৃষ্টি হচ্ছে, এতে পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা করছে কৃষকরা। তাদের দুশ্চিন্তা আরও বেড়েছে। যেটুকু বোরো ধান বাড়িতে আনতে পেরেছে তাও মন প্রতি 500 টাকা দরে বিক্রি করতে পারছে না, ফলে আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছে তারা। এদিকে 2 দিন বৃষ্টিপাত বন্ধ থাকার পর গত রাত থেকে সুনামগঞ্জে আবারও শুরু হয়েছে ভারী বৃষ্টি। এতে নতুন করে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে আরও অন্তত 2000 হেক্টর জমিসহ 15,000 জমির পাকা ধান ডুবে গেছে। কৃষি অফিস বলছে গতকাল পর্যন্ত 60% ধান কাটা হয়েছে। জলাবদ্ধতা ও শ্রমিক সংকটে হাওরে পড়ে আছে বাকি 40% ফসল। আগামী এক সপ্তাহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। হবিগঞ্জে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাবেদ, হাওরের ফসল হারানো কৃষকরা কিভাবে ক্ষতি সামাল দেওয়ার চেষ্টা করছে? সুরভি, ক্ষতি কিভাবে সামাল দিবে সেই দুশ্চিন্তাই এখন সব কৃষকের মনে। আজকের ঘটনা যদি বলি, যে সকাল থেকে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে এবং কৃষকরা বলছেন তাদের জীবনটাই দুঃখে গড়া এবং দুঃখের শেষ নেই। কারণ অনেক কৃষক কিন্তু নিজের জমি নেই, অন্যের জমি থেকে আপনার ইজারা নিয়ে, বাৎসরিক ইজারা হচ্ছে এলাকা বেঁধে 6 থেকে 8,000 টাকা প্রতি 1 বছরের জন্য 1 বিঘা জমি সে ইজারা নিতে হয়। সেই জমিতে ধান চাষ করেছেন, বোরো ফসল করেছেন, সেখানেও টাকা খরচ করেছেন। এখন সেই জমি থেকে ধান আনতে পারেননি। আবার অনেকে যারা আনতে পেরেছেন কিছুটা, তারা আবার এখন নিতে পারছেন না, কারণ বৃষ্টি। এই বৃষ্টির কারণে অনেক জায়গায় আমরা দেখেছি যে ধান পচে যাচ্ছে এবং ধানের মধ্যে আবার নতুন করে চারা গজিয়ে গেছে। তাহলে সেই ধানগুলি কিন্তু আর কোনো কাজে আসবে না, এমন পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি। এবং আজকে সকাল থেকে কিন্তু এখন কৃষকরা মানে ঠিকমতো কাজ করতে পারছে না, অলস সময় পার করছেন অনেক কৃষকরা, কারণ ধান কাটতে পারছে না। উপরে বৃষ্টি, নিচে পানি, আবার পানিতে আবার জোকের সমস্যাও আছে। নানান সমস্যায় তারা জর্জরিত। এখন তারা অনেকে ঋণের সমস্যায় পড়েছেন, যে এই ঋণ কীভাবে দিবেন। ধান বিক্রি করতে পারলে ঋণ দিতে পারতেন, কিছু টাকা থাকতো, সেক্ষেত্রে সংসার চালাতে পারতেন। এখন সংসার কীভাবে চালাবেন, ঋণ কীভাবে দিবেন, উভয় সংকটে তারা পড়েছেন। এবং আজকে আমরা এই যে আমার পিছনে যে জমিগুলি দেখছি, এটা কিন্তু আসলে পানির নিচে নয়, পানির উপরে। তারা অনেকে ধান কাটছেন না। কেন কাটছেন না? যে ধান কেটে তারা কোথায় রাখবেন, কি করবেন, কিভাবে শুকাবেন। এই জন্য বলছেন যে জমিতে পানি এখনো ধানের উপরে যায়নি, সেই ধানগুলি পরে কাটলেও, কয়েকদিন পরে কাটলেও চলবে। কিন্তু কতদিন রাখতে পারবেন যদি বৃষ্টি এভাবে টানা চলতে থাকে? গত 1 সপ্তাহ ধরে বৃষ্টি চলছে, এখন যদি আরও 1 সপ্তাহ চলে, তাহলে এখানকার কৃষকের আর কোনো কিছু থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। আবার এমন অবস্থা হয়েছে, ধান কিন্তু সঠিক দাম পাচ্ছেন না, 500 টাকা মন পাচ্ছেন না। তাহলে যে খরচ হচ্ছে, এবং এখন একটা জমি থেকে, 1 বিঘা জমি থেকে ধান ওঠাতে 4 থেকে 5,000 টাকা শ্রমিকের মজুরি দিতে হচ্ছে। শ্রমিকের সংকট আছে। এবং শ্রমিকরা বলছেন যে তারা যে আবার চুক্তি নিচ্ছেন, তাদেরও সমস্যা। তারা বলছেন যে একটা জমি চুক্তি নিয়েছি আমি 2,500, 3,000 বা 4,000 টাকা, কিন্তু এখন বৃষ্টির জন্য আমি কিন্তু ধান কাটতে পারছি না, ফলে আমাকে বসে থাকতে হচ্ছে। এখন যাদের সাথে চুক্তি নিয়েছে, সবার চুক্তি অনুযায়ী ধান কাটতে পারবে না। এখন কৃষকের সাথেও তাদের ঝগড়া হবে। নানান ঝামেলায় পড়েছেন এই কৃষকরা এখন এই হাওর অঞ্চলের। এখন দেখা যাক, যদি প্রকৃতি তাদের সহায় হন, বৃষ্টি কমে, রৌদ্র ওঠে, তবেই তারা রক্ষা পাবেন, অন্যথায় তারা রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। সেজন্য তারা আর্থিকভাবে যেন প্রণোদনা পান প্রকৃত কৃষকরা, সেই জন্য তারা বারবার আকুতি জানাচ্ছেন সরকারের কাছ থেকে। তো এই হচ্ছে এখানকার কৃষকদের সর্বশেষ তথ্য।